হারজিত যাই হোক, যুদ্ধ শেষে ইউক্রেন তাদের ভূখণ্ডের কর্তৃত্ব হারাবে। হারলে রাশিয়ার কবজায়, আর জিতলে পশ্চিমাদের ঋণের জালে কর্তৃত্ব হারাবে তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ পরিণতি সম্পর্কে জানিয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদ। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। টানা 2 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর এখন পর্যন্ত যুদ্ধ বন্ধ হবার সম্ভাবনা দেখছে না বিশ্ব। তাই দিনের পর দিন দুপক্ষেরই ক্ষয়ক্ষতি বাড়ছে। যুদ্ধে রাশিয়ার অবস্থান তুলনামূলকভাবে ভালো থাকলেও এখন পর্যন্ত 50,000-এরও বেশি সৈন্য হারিয়েছেন তারা। অন্যদিকে ইউক্রেনের জনগণ নিজেদের ভূখণ্ড ছেড়ে প্রাণ বাঁচাতে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে হয়েছেন শরণার্থী। এর সঙ্গে জীবন দিতে হয়েছে তাদের অনেককে। যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেন মিত্রদের কাছ থেকে এখন পর্যন্ত সামরিক ঋণ সহায়তা নিয়েছে $146 বিলিয়ন, বা 17,08,200 কোটি টাকার সমান। দিনের পর দিন তাদের ঘাড়ে চাপছে পাহাড় সমান ঋণের বোঝা। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধে জিতলেও ঋণের জালে দেশের কর্তৃত্ব হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে তাদের। এই যে সেদিনকে যেই এইড প্যাকেজটা যেটা পাশ হলো, এই মিলিটারি হার্ডওয়্যার যেটা দিচ্ছে, এগুলো কোনোগুলো ফ্রি না, কিন্তু এইভাবে লোন দিয়ে বা এই সামরিক অস্ত্র দিয়ে অলরেডি ইউক্রেনের 30% অফ ল্যান্ড কিন্তু আমেরিকার দখলে চলে আসছে। দ্বিতীয় মহাযুদ্ধে আমেরিকা যেই মিলিটারি হার্ডওয়্যার ব্রিটেনকে দিয়েছিল, সেইটা শোধ হয়েছে এই প্যান্ডেমিকের সময়। এত বছর লেগেছে। অধ্যাপক ইমতিয়াজ মনে করেন, সারা বিশ্বে যুদ্ধ বাদিয়ে যুদ্ধকালীন ঋণ সহায়তার নামে ফয়দা নেয়াই পশ্চিমাদের প্রধান কাজ। তবে মার্কিনীদের এই কাজ তাদের দেশের তরুণ প্রজন্ম ও সুশীল সমাজ এখন আর ভালোভাবে নিচ্ছেন না। আমেরিকার ইকোনমি এই মিলিটারি কমপ্লেক্সের মাধ্যমেই কিন্তু রিপ্রোডিউসড হয়, এবং ওটাই হয়ে গেছে সমস্যা এখন। কারণ হচ্ছে এই টাকাটা কিন্তু আমেরিকান জনগণই পাচ্ছে, এমনকি বিশ্ববিদ্যালয়ে পাচ্ছে, যেই কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন জেগে উঠেছে যে এই যে তোমরা টাকাটা দিচ্ছ, এই টাকাটা দিয়ে তুমি অস্ত্র পাঠাচ্ছ ইসরায়েলে, সেই ইসরায়েল জেনোসাইড করছে, ওই সাথে আমি জড়িত হতে চাচ্ছি না। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।